আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিন 65 নম্বর আয়াত খুলে আপনারা দেখে নেন। রব্বুল আলামিন জানায় দিলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আল-ইয়াওমা নাখতিমু, আজকের দিনে মহারাঙ্কিত করে দেওয়া হবে আলা আফওয়াহিহিম, তাদের মুখ সমূহের উপরে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো কথা বলবে আমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে মানুষের হাতগুলো কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের যেগুলো পাশে কদম আছে, কোথায় গিয়েছিলে, কনসার্টে না কোথায় গিয়েছিলে, সেইগুলোর ব্যাপারে সাক্ষী দেবেন। বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কি অর্জন করে এসেছ দুনিয়া থেকে, হাত পা দ্বারা কি কামাই করে নিয়ে এসেছ? যদি ভালো কিছু কামাই করতে না পারো বান্দা, সেই দিন তোমাদের হাত পা কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দেবে। ঠিক কিনা বলে? সেই দিন আর পালাইতে কেউ পারবে না। কিয়ামতের ময়দানে কেউ পালাইতে পারবে না। দুনিয়ার ময়দানে যদি আপনি একজন বিচারকের কাছে বিচার চাইতে যান, সঠিক বিচার পাবেন না, সঠিক বিচার ফয়সালা পাবেন না। জমি হয়তো একজন সবল ব্যক্তি জুলুম করে আপনার জমিগুলো কেড়ে নিয়েছে, আপনি ভয় পাচ্ছেন কেমনে সবলের বিরুদ্ধে আপনি মামলা দায়ের করবেন। কি বলে ঠিক কিনা? সবলের ভয়ে দুর্বল দুনিয়ায় চুপচাপ হয়ে থাকে, কিন্তু আল্লাহ পাকের কুদরতি নজর থেকে কিন্তু কেউ এড়াইতে পারবে না। ঠিক কিনা বলেন? সেই দিন কিয়ামতের ময়দানে বিচার উপযুক্ত জায়গায় হবে, দুনিয়ার ময়দানে না হলেও উপযুক্ত দরবার রব্বুল আলামিনের দরবারে ওই দুর্বল ব্যক্তিকে আল্লাহ সঠিক ফয়সালা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দেবে। চলে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, কারোর সম্পদ অন্যায় ভাবে নেওয়া যাবে না। অন্যায় ভাবে যদি কারোর সম্পদ গ্রহণ করে, রব্বুল আলামিন আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারা 188 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। 188 নম্বর আয়াত সূরাতুল বাকারা আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহু আকবার। তোমরা পরস্পরের সম্পদগুলো অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যায়ভাবে না নেওয়ার জন্য রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ আসমানী গ্রন্থ মহান বাণী আল্লাহ পাকের বাণী, এই পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিচ্ছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক এইটা বলে খাদ্য করে দেন না, এর ব্যাখ্যা নবীর হাদিস শরীফ করে দেখে নেন। আবার নবীজি পাক জবান ধরে ইরশাদ করেন, মান যালাবা শিবরাম মিন আরদিন তাওয়াকাহুল্লাহু মিন সাবঈ আরদিন ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহু আকবার। আবার নবীজি বলেন, মান যালাবা শিবরাম মিন আরদিন, কেউ যদি দুনিয়ার ময়দানে
কারো থেকে অন্যায় ভাবে 1 বিঘত পরিমাণ জমি দখল করে নেয়, জবরদখল করে নেয়, আবার নবীজি পাক জবান দ্বারা ইরশাদ করেন, তাওয়াক্কাহুল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন ঝুলায় দেবেন, লটকায় দেবেন, মিন সাবি আরদিন, 7 তবক জমিন। সাবি আরদিন মানে 7 তবক জমিন গুলো বান্দার এই কাদের সাথে লটকায় দেবেন ইয়াউমাল কিয়ামah, কিয়ামতের ময়দানে বান্দার কাদের সাথে 7 তবক জমিন রব্বুল আলামিন লটকায় দেবে। আল্লাহু আকবার বলে। বাবাজিরা আমার, 2-3টা ইট দিয়ে যদি বলা হয় হাতের মধ্যে নিয়ে দাঁড়ায় থাকেন, কি বলেন, দাঁড়ায় থাকা যাবে? 1 ঘন্টা 2 ঘন্টা যদি দাঁড়ায় থাকতে বলা হয়, আমরা অনেক সময় হাঁপিয়ে যাব। আর কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য তাপ দেবে, সব মুখগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। সেই দিন ঘামতে থাকবে মানুষের শরীরগুলো, ঘেমে ঘেমে শরীর এমন হবে পুরো মানুষটাই যেন ঘামের সাগরে ডুবে যাবে। ওই অবস্থায় যদি আমার আপনার জুলুমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন 7 তবক জমিন লটকায় দেন, কি অবস্থা হবে আমরা কেউ বহন করতে পারবো না। অতএব সাবধান থাকতে হবে, কারো প্রতি সামান্য পরিমাণ যেন আমাদের দ্বারা জুলুম না হয়। ঠিক কিনা বলে? কারো প্রতি সামান্য পরিমাণ যেন জুলুম না হয়, কারণ জুলুম করলে আপনি ইবাদত করে, আপনি যদি হকুল ইবাদত নষ্ট করেছেন, আল্লাহ পাকের হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছেন সেগুলো পালন করা। এইটা পালন না করলে রব্বুল আলামিন মাফ করতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করেন, কিন্তু হকুল ইবাদত যদি নষ্ট করে কেউ, এই হকুল ইবাদের কারণে আল্লাহ পাকের দরবারে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করা হয়েছে ওই বান্দা ক্ষমা না করবে। ঠিক কিনা বলে? এই জন্য হকুল ইবাদের প্রতি, বান্দার হকের প্রতি আমাদের সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। কথা বলে ঠিক কিনা? বান্দার অনেক সময় এতিম মানুষ, এতিম সন্তান, ছোট সন্তান বোঝে না, কিছু জমি জমা কোথায় আছে বোঝে না, কিন্তু বড় যদি চাচা থাকে আপনার এইদিকে, বড় যদি একজন তার ভাই, বাবার ভাই থাকে, দেখা যায় অনেক সময় সম্পদ লেখে নাই। ঠিক কিনা বলে? লেখে নাই না? এইরকম যদি কাজ যদি কারো দ্বারা হয়, এতিমের হক সে নষ্ট করলো। ঠিক কিনা বলে? এতিমের হক নষ্ট করে দিল। একজন এতিম বান্দার আশ্রয় দেওয়া, এতিম বান্দার মাথায় হাত বুলানো, এটা আল্লাহ পাকের দরবারে অনেক পছন্দের কাজ। যদি বলুন সুবহানাল্লাহ। আর এতিম বান্দার মনে কষ্ট দিলে আল্লাহ পাকের আরশে আজিম কেঁপে উঠবে, আপনাকে আমাকে রব্বুল আলামিন ছাড় দেবেন না। ঠিক কিনা বলে? এই জন্য হাত দ্বারা মানুষের যেগুলো সম্পদ হস্তগত করা যায়, এই কাজগুলো আমাদের অন্যায় ভাবে এগুলো ছেড়ে দিতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক সেদিন কিন্তু আমাদের ছাড় দেবেন না, যেহেতু আমাদের হাত বা সব সাক্ষী দেবে। আবার নবীজি দরবারে যখন হাবশা থেকে কিছু সাহাবী হুজুররা হিজরত করে নবীজির কাছে আসলেন, নবীজি তাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যে হাবশা থেকে আসলেন, বর্তমানে ইয়ামেন, সেখান থেকে যে তোমরা আসলে ইয়ামেন দেশের কিছু ঘটনাগুলো আমার সামনে আমাকে তোমরা শোনাও। তোমরা কি আমাকে একটু ইয়ামেন দেশের কিছু আশ্চর্যজনক ঘটনা যেটা ঘটেছে আমাকে কি তোমরা শোনাইবে না? ওই দলের মধ্যে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়ামেন দেশের একটি ঘটনা আপনাকে আমরা বলবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, একজন বৃদ্ধা মহিলা মাথায় মাটির কলসি নিয়ে পানি নিয়ে আসতেছিল। কিছু যুবক ইয়ং জেনারেশন তারা একযোগে হয়ে ওই বৃদ্ধা মহিলাকে একটা ধাক্কা দিয়ে জমিনের উপরে ফেলে দিল। কি বলেন, যুবকেরা করে কিনা এরকম? যুবক মানুষ, রক্তের তেজি আলাদা, গরমই আলাদা। ঠিক কিনা বলেন? যুবকরা বৃদ্ধকে সম্মান করে না।
বৃদ্ধা যদি একটা কথা বলে, খালি বৃদ্ধ মানুষকে গায়ে হাত দেওয়ার জন্য চেষ্টা করে, এরকম আছে না নাই? এরকম আছে না? এইরকম ব্যক্তি, এরকম যুবকরা, বৃদ্ধ মানুষ একটা কথা বলেছে, বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ তার গায়ে হাত দেওয়া চেষ্টা করে, এগুলো আদবের বরখেলাপ, আদব শিক্ষা দেওয়ার অভাব, ঠিক কিনা বলে? আদব শিক্ষা দেওয়ার অভাব, পারিবারিক শিষ্টাচার শিক্ষা দ্বারা পরিবার থেকে পায় না, ঠিক কিনা বলে? এই পরিবারের এই শিক্ষাগুলো দেওয়া দরকার সন্তানদেরকে, কার সাথে কি ব্যবহার করতে হবে। যুবকরা ধাক্কা দিয়ে মহিলাকে যখন ফেলে দিলাম, মহিলা জমিনের উপরে পড়ে গেলাম, পড়ে যাওয়ার সাথে সাথে তার মাটির কলসটা ভেঙে গেল। মহিলাটা মাটি থেকে উঠে ওই বৃদ্ধা মহিলা এবার যুবকদেরকে বলছে, যুবকরা, অচিরেই তোমরা এর শাস্তির যাজা তোমরা পেয়ে যাবে, কারণ শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দিন বিচার হবে, মানুষের হাত পা সবগুলো সাক্ষী দেবে, জবান বন্ধ থাকবে, সেই দিন রব্বুল আলামিনের বিচার তোমরা এড়াতে পারবে না, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, আল্লাহ পাকের যে ফেরেশতাগুলো কিরামান কাতিবিন ফেরেশতা আছে, বান্দার আমলনামা লিখছে কিনা জোরে বলেন? বান্দার আমলনামাগুলো লিখে নিচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, সম্মানিত দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা কিছু করছো সব এই দুই ফেরেশতা লিখছে। আল্লাহর ফেরেশতাগুলো কিরামান কাতিবিন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন বান্দার কার্যগুলিগুলো পর্যবেক্ষণ করার জন্য, ঠিক কিনা বলেন? সেই দিন বিচারের কাজ করে দাঁড়াইতে হবে। আবার নবীজি এই ঘটনা যখন শুনলেন, আবার নবীজি তখন বললেন কিভাবে মানুষ সৎ ও পবিত্র হবে, যে মানুষগুলো যারা শক্তিশালী মানুষ, তারা দুর্বলের উপরে কিভাবে তারা নির্যাতন চালায়, এই মানুষগুলো কিভাবে সৎ ও পবিত্র হতে পারে? কি বলেন? কখনো হবে? কখনো হওয়া সম্ভব নয়। দুর্বল ব্যক্তি, মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে বিনা পর্দায় কবুল হয়ে যায়, ঠিক কিনা বলেন? মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে বিনা পর্দায় কবুল হয়। আপনি একটা আঘাত করেছেন, বান্দা দুর্বল, কিছু বলে নাই, কিন্তু রাতের গভীরে যখন তাহাজ্জুদ নামাজে উঠে সিজদায় পড়ে আল্লাহর দরবারে আপনার আমার বিরুদ্ধে যদি অভিযোগ দায়ের করে দেয়, হয়তো এমন একদিন আসবে মৃত্যুর আগে আপনি অপমানিত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এই জন্য মাজলুমের বদদুয়া থেকে বাঁচতে হবে, কারণ মাজলুম ব্যক্তি আপনার থেকে পাওনা সেই দিন নেবে, আমার থেকে পাওনা সেই দিন নেবে। হাসরের ময়দানে সবাইকে ফুলসিরাতের পার হতে হবে, কি বলেন, ঠিক কিনা? ওই দিন ফুলসিরাতের উপরে মাজলুম ব্যক্তিকে ধরবে, আজকে আমার পাওনা দিয়ে যাও, আজকে কোথায় যাচ্ছ, আজকে পাওনাটা বুঝাইয়া দিয়া তারপরে তুমি পার হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। পাওনাটা বুঝাই দিয়ে তারপরে তুমি ফুলসিরাত পার হয়ে যাবে। নিচে দোজখের আগুন, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ফুলসিরাত পুরো রাস্তা হচ্ছে চুলের চাইতেও চিকন। আপনার সেই অন্ধকারচ্ছন্ন পথ পার হতে হবে। এই পার হতে মানুষের আমলগুলো হবে সেখানে লাইট, কি বলেন, ঠিক কিনা? মানুষের আমলগুলো হবে লাইট, ফোকাস দেবে সামনে। অন্ধকার থাকলে যেমন সামনে লাইট দিলে আপনার রাস্তাগুলো ক্লিয়ার আছে না ক্লিয়ার নাই, পরিষ্কার নাই, সবগুলো বোঝা যায়। বান্দার আমলগুলো এরকম নূর হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিন ধরবেন, বলবে আজকে আমার পাওনা দিয়ে যাও। পাওনা না বুঝে দেওয়া পর্যন্ত ওই ফুলসিরাতের উপর থেকে ছাড়বে না।
বান্দা যখন আস্তে আস্তে বুঝাই দিতে শুরু করবে, দেখা যাবে পাওনা বুঝায় দেওয়া শেষ, তার আমলগুলো ভালো যত আমল করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান সদকা করেছে, নামাজ পড়েছে, যাকাত দিয়েছে, আপনার নফল ইবাদত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, সব ইবাদতের সবগুলো মাজলুম ব্যক্তিকে দিতে দিতে তার নেকির বোঝাটা হালকা হয়ে শূন্য হয়ে গেছে। ঠিক কিনা বলে? শূন্য হয়ে গেছে। আস্তে আস্তে দিচ্ছে, এখান থেকে দিতে দিতে সব শূন্য। এবার তার আর কোনো নেকি নাই। এখন বলেন তো কোথায় যাবে? ফুলসিরাত পার হবে না নিচে যাবে? কোথায় যাবে বলেন? নিচেই তো জাহান্নাম। ঠিক কিনা? নিচে হলো জাহান্নাম। ফুলসিরাত পার হতে পারবে না। কঠিন পরিস্থিতি বাবাজি। আবার অনেক পাহাড় পরিমাণ নেকি করেও আখিরাতের ময়দানে শূন্য হবে। এমন অনেক মানুষ আছে দুনিয়ায় যারা কোনো নেকি অর্জন করে নাই, শূন্য বিষয় শূন্য ঝোলা নিয়ে উঠবে আখিরাতের ময়দানে। আর একজনের পাওনাটা পেয়ে তাদের ঝোলাগুলো পূর্ণ হয়ে যাবে, ওই মানুষগুলো জান্নাতে চলে যাবে। কিন্তু আমি আপনি অনেক পাহাড় পরিমাণ নেকির পরেও জাহান্নামে যেতে হবে। ঠিক কিনা বলে? এইগুলো জুলুম থেকে বাঁচতে হবে, জুলুম করে যাবে না। আবার নবীর হাদিস শরীফের মধ্যে বলেছেন, আর ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবার নবীজি পাক জবান দ্বারা ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة رواه البخاري ومسلم متفق عليه। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, কিয়ামতের ময়দানে যারা দুনিয়ায় জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই জুলুমকারী বান্দার জন্য কিয়ামতের ময়দানে এই জুলুমটা হবে অন্ধকার। যদি বলুন নাউজুবিল্লাহ। এই জন্য কারো হস্তর আপনার হস্তগত করে অবৈধভাবে সম্পদ গ্রহণ নেওয়া যাবে না। যা প্রাপ্য হবেন তাই না দিতে হবে। তার চাইতে অতিরিক্ত নিলে বান্দার হকগুলো নষ্টকারীদের খাতায় আমার আপনার নাম উঠে যাবে। ঠিক কিনা বলে? এই জন্য হকুল ইবাদের ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে হকুল ইবাদ, বান্দার হকগুলোর ব্যাপারে আমাদেরকে সচেতন থাকার মতো তৌফিক আল্লাহ দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই দুই হাত দ্বারা, দুই পা দ্বারা আমাদেরকে যেন ভালো কাজ, নেক কাজগুলো করার মতো তৌফিক আল্লাহ দান করে। সকলে বলুন আমিন। আজকে আপনাদের কাছে অনুরোধ রাখবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দাওয়াত প্রচারকারী হিসেবে পাঠাইছেন। নবীজিকে বলেছেন, আপনি হলেন বাশীর, সুসংবাদদাতা, মুবাশশিরা ওয়া নাযীরা। কোরআন মাজিদের মধ্যে আপনার সুসংবাদের আয়াতও আছে, আবার ভীতি প্রদর্শনকারীর আয়াতও আছে। কি বলেন? ঠিক কি না? খালি কি জান্নাতে যাওয়ার আইডিয়া আছে নাকি নবীজি আল্লাহর পক্ষ থেকে নবীজি দুনিয়াবাসীকে সতর্ক করেছেন জাহান্নাম থেকে? ঠিক কিনা বলে? এই জন্য কোরআন মাজিদের যে আয়াতগুলো এখানে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে, এই ঘটনাগুলো শুধু শোনার জন্য নয়, এর থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।